ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ট্রাফিক ব্যবস্থা একেবারেই থমকে গেছে। লাইসেন্সবিহীন অটোরিকশা সড়ক দখলে নেওয়ায় ভোগান্তি চরমে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। মেহেদী, প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ জান, আপনাকে জানিয়ে রাখি, প্রায় ৩ লক্ষ যে কোটি সমস্যার জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি যানজট সমস্যা। আর এই যানজট সমস্যা কিন্তু গত ৫ই আগস্টের পর থেকে এর তীব্রতা কিন্তু আর বেড়ে চলেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ট্রাফিক পুলিশ এবং পৌরসভা কারণে কিন্তু এতে যে শহরের যে যানজটের তাপমাত্রা কিন্তু দ্বিগুণ বেড়েছে। আপনাকে যদি একটি তথ্য আমি জানিয়ে রাখি, ২০২০ সালে যানজট নিরসনে পৌরসভার পক্ষ থেকে ১,০৫০টি অটো ইজি বাইক এবং ৩,০০০ অটো রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সার অনুমোদন দেওয়া হয়। কিন্তু চলমান পরিস্থিতির কারণে এই যে অটো রিক্সা এবং ইজি বাইকের ধারণ ক্ষমতা কিন্তু প্রায় ৭ থেকে ৮,০০০-এর মতো বেড়েছে। শহরে প্রতিনিয়ত লাইসেন্সবিহীন যে অটো রিক্সা গুলো কিন্তু প্রবেশ করছে, ফলে কিন্তু অনেক যানজটের সৃষ্টি হচ্ছে। তো যাত্রীরা আমাকে জানিয়েছেন যে এই যানজটের কারণে তাদের কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও আজকে বড়ি আবহাওয়ার কারণে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আজকে তাপমাত্রা যানবাহনের যে তীব্রতা কিছুটা কম রয়েছে। এর ফলেও কিন্তু এই শহরের যে বিভিন্ন শহরে বিভিন্ন ফুটপাতের রাস্তা দখল করে রেখেছে। এছাড়া বিভিন্ন মোড়ও তারা দীর্ঘস্থায়ী যাত্রী ওঠানামা করছে। তো পৌরসভা কর্তৃপক্ষ বলেছে এইসব অবৈধ লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে তারা শীঘ্রই অভিযান করবে বলে আমাকে জানিয়েছেন। ডানা, এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।